নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই দত্ত হাউস কিচেন। আজকের রেসিপি মুড়ি ঘন্ট। এর জন্য আমরা নিয়েছি মাছের 3টে মাথা। এটা নুন হলুদ মেখে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে ছোট ছোট করে যেরকম পোস্ত আলু কাটে সেইভাবে আমরা আলু কেটে নিয়েছি। এরপরে আমরা সাদা তেল নিয়েছি। সাদা তেলের মধ্যে গোবিন্দভোগ চালকে প্রায় 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না, আর শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, গোবিন্দভোগ চালটা প্রায় লাল লাল হয়ে এসছে। এরপরে আমরা নামিয়ে নিয়েছি। এরপরে আমরা মাছের তেল ভাজা যে তেলটা ছিল সেই তেলটাতে আমরা গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আমরা একটু ভেজে নিয়েছি। এরপরে আমরা আলুগুলোকে দিয়ে নুন, হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি। এখানে তেল দিয়ে আমরা পেঁয়াজটাকে হালকা আমরা নাড়াচাড়া করে নেব। এরপরে একসঙ্গে আমরা আলুর সঙ্গে পেঁয়াজটা দিয়ে কষিয়ে নেব। এরপর আমরা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমরা দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। জিরে বাটা দিলেও ভালো লাগে, কিন্তু জিরে বাটা আমার কাছে ছিল না, আদা বাটা আর জিরে গুঁড়ো ছিল, তার জন্য এটাই দিয়েছি। এরপরে ভেজে রাখা মাছের টুকরোগুলোকে আমরা দিয়ে দিলাম। মাথাগুলোকে আমরা খুন্তির সাহায্যে একটু ভেঙে নিয়েছি। তারপরে আমরা দিয়ে দিয়েছি ভেজে রাখা চালগুলো, গোবিন্দভোগ চালটা যেটা আমরা ভেজে রেখেছিলাম সেই চালটা। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমরা দিয়ে দিলাম গরম জল। এটা ঠান্ডা জল দিতে পারেন, কিন্তু টেস্ট আসবে ভালো গরম জল দিলে। দেখুন বন্ধুরা, জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। এরপরে আলু আর চাল যাতে সিদ্ধ হয় সেই টাইমে আমরা ওয়েট করে নিলাম। এরপরে হালকা সিদ্ধ হয়ে এসছে। এরপর ঘি আর গরম মশলা দিয়ে আমরা নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এইভাবে মুড়ি ঘন্ট করবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। আমরা এবার নামিয়ে নিয়েছি। আমাদের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এইভাবে মুড়ি ঘন্ট করবেন, ভাত রুটি ছাড়া এমনিও খেতে ভালো লাগে। আমার মেয়ে খুবই মুড়ি ঘন্ট খেতে ভালোবাসে, এর জন্য আমি এই রেসিপিটা মাঝে সাঝেই বানাই। নমস্কার, ধন্যবাদ।